আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দেখতে এবং শুনতে পাচ্ছেন। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। বাগদাদ থেকে আমাদের প্রিয় ভাই ইউসুফ খান, আবারও আপনাকে পেয়েছি ভাই। নাসরিন জাহান, ঢাকা মিরপুর থেকে। মহিউদ্দিন ভাই, নারায়ণগঞ্জ থেকে। এত কিছু লেখার দরকার আছে ভাই। আমি কামরুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি? ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের বাড়ি ভোলা তো আছে নাকি? শেরপুর, কুয়েত থেকে ভাই মোমেন, ওমান থেকে আহার, নোয়াখালী। আন্নারা ভালো আছেননি ভাই? প্রিয় দর্শক, আমি প্রথম যে সংবাদটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, একটি বিশেষ সূত্রের খবর পাওয়া গেছে যে ইরানি সেনাবাহিনী আজ রাতে পৃথিবীকে সবচেয়ে বড় চমক দেখাতে পারে। বলা হচ্ছে পৃথিবীর মানুষ শত শত বছর ধরে মনে রাখবে এমন কিছু ঘটাবে ইরান। এখন পর্যন্ত এই বিষয়টির কনফার্ম কিছু জানিনি কি হতে পারে, বাট একটি সূত্রের দাবি হলো যে ইরান এমন কিছু আজকে ঘটাতে যাচ্ছে। কারণ কি? আগামী মঙ্গলবার আমেরিকা, ইসরায়েল, ইরানে সবচেয়ে বড় হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ খেলবে। তো আমি সবসময় আপনাদের বলি যে ইরান যখন বুঝতে পারে আক্রান্ত হবে, তখন তারা আগে একটা কিছু করে। তো এটা নিয়ে কিছু কথা আজকে লাইভে বলবো। কি করতে পারে ইরানের সম্ভাব্য পৃথিবীকে বিস্ময়কর একটা সারপ্রাইজ দেওয়ার মতো ইরান কি করতে যাচ্ছে, কিছু ইঙ্গিত মিলছে যেগুলো আমি আজকে লাইভে বলবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো, পৃথিবীর নাম্বার ওয়ান ক্ষমতাধর ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে একদম পরাশক্তি যাকে বলা হয়, সে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সিচুয়েশন রুমে বসে এক অসাধারণ ফিল্ম দেখলেন। আর সেই ফিল্মটি বানালো কে? পশ্চিম এশিয়ার দেশ ইরান। ইরানের মুভি কিন্তু বিখ্যাত মুভি, জানেন তো, অস্কার পায়। ওই দেশে দুঃখ, ওই দেশে শাকিব খান আর অনন্ত জলিল নেই, বুঝছেন নি আপনারা? তো এখন 3 নম্বর ব্রেকিং খবরটি আপনাদের নেই। চীন রাশিয়া কি বলছে আমেরিকাকে নিয়ে, জানেন? ওই বেটা ট্রাম্প, ধমক দেশ কেন? তুই ধমক দেওয়ার কে? যুদ্ধবিরতি চা, নত হয়ে চা, আওয়াজ দিবি না। কে বলছে? ভ্লাদিমির পুতিন। আর চীন কি বলল? চলেন চলে যাই মূল খবরের মধ্যে। আপনারা যে খবরগুলো জন্য ওয়েট করছেন আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকে জহির ফরিদপুর থেকে ভাই কমেন্ট করছেন। কমেন্টে আপাতত না যাই, সংবাদে যায়। অনেকে বিরক্ত হয়, অনেকে খুশি হয়, দুটোই। আমার কিছু দর্শক আছেন, অনেকে অনেক রকম। ভাই, মানুষের একটা জিনিস কি, পজিটিভ থিং। একটা ব্যক্তি, তাকে খুশি করা অনেক বড় কাজ। আপনার হয়তো 10 সেকেন্ড সময় নষ্ট হচ্ছে, কিন্তু জীবনে এরকম অজস্র সময় আমরা নষ্ট করি। হাসপাতালে আমরা যখন রুগীর হয়ে থাকি বা রুগীর পাশে থাকি, দেখবেন অজস্র রাত। আমার অনেক প্রিয় মানুষরা আছেন যারা হয়তো এখন হাসপাতালে আছেন, হয়তো কঠিন ব্যাধি নিয়ে আছেন, অথবা সুস্থ হয়ে ফিরে যাবেন। তাদের সময়গুলোকে একবার চিন্তা করেন, তারা কিভাবে নির্ঘুম রাত কাটায়। আল্লাহ তাদের শেফা দান করুক, দোয়া করি। আবার এমনও লোক আছেন যারা রাতে জুয়া খেলে সময় নষ্ট করবেন। সময়টা খুব মূল্যবান। তো মাঝে মাঝে আমার ভাইদেরকে একটু খুশি করতে আমি তাদের নামগুলো উল্লেখ করি, তারা খুশি হন। এটাকে আপনারা নেগেটিভ অর্থে দেখবেন না কখনো। চলেন মূল প্রসঙ্গে চলে যায়। জি শরীফ ভাই, সিলেট থেকে দেখতে পাচ্ছি আপনাকে আমি। ফরিদপুর থেকে জহির। শোনেন, মূল জায়গাটা আজকে বলি। যখন ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে পাঠালেন ইরান অভিযানে, ট্রাম্প তার কমান্ডো বাহিনীকে, মেরিন সেনাদের পাঠালো ইরান অভিযানে। টার্গেট লক হলো ইস্পাহান নিউক্লিয়ার প্ল্যান্ট। কিন্তু তারা দেখালো পাইলট উদ্ধারের নাটক। আজকে দুটো লাইভে এই বিষয়ে ডিটেল বলছি, সেদিকে যাব না, কিন্তু পরবর্তী প্রেক্ষাপটে আসি। তো ডোনাল্ড ট্রাম্প যখন কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদে মিসাইল দিয়ে হিট করে হত্যা করেন, তখনও তিনি সিচুয়েশন রুমে বসে পুরো লাইভ দেখছিলেন। মনে আছে আপনাদের? তো ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তি তো একটু কচিখা গ্রুপের লোক, বুঝছেন না? কচিখা গ্রুপ। তার বিরুদ্ধে কিন্তু অ্যারেস্টমেন্ট ফাইল তৈরি হয়েছে, জানেন? অল্প বয়সী মেয়েদেরকে ডট 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 টুট 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 আর কি, বুঝছেন নি?
আনারা, এটা হলো সেন্সর টোন। এই মামলা কিন্তু তার ঘাড়ে আছে বলে তিনি এখন আদালতের দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তো সেই ব্যক্তি ফিল্ম দেখতে পছন্দ করেন, মুভি। তো তিনি সিচুয়েশন রুমে প্রায় বসেন, কন্ট্রোল রুমে প্রায় বসেন। তো তিনি লাইভ দেখেন এবং সঙ্গে সঙ্গে টুইট করেন, আমি আমার বাহিনীকে ধন্যবাদ জানাই, আমার বাহিনী কাসেম সুলাইমানিকে হত্যা করেছে, আমার বাহিনী অমুক তমুক এটা করেছে, আমার বাহিনী কি বলে মাদুরোকে তুলে নিয়ে এসছে, নিকোলাস মাদুরোকে। এগুলো সে বলতে, সিনেমাটিক ভাবে বলতে পছন্দ করেন, তার বীরত্বের গল্প বলতে পছন্দ করেন। ট্রাম্প একটা কথা বলেছে, একটা সুন্দর কথা, যে আমি ব্যর্থ লোকদের আমার সঙ্গে দেখতে পছন্দ করি, যারা কামিয়াব হয়ে গেছে, যারা সাফল্য পেয়েছে তাদেরকে আমি হিংসা করি। কারণ যারা সাফল্য পেয়েছে তারা শুধু আমাকে তাদের সাফল্যের গল্প শোনায়, আর ব্যর্থ লোকরা আমার গল্প শোনে। বুঝছেন নি? মানে গর্ধবদের সে খুব পছন্দ করে, কারণ গর্ধবদের গল্প শোনানো যায়। তো সেই ট্রাম্প 72 ঘন্টা আগে বসছিলেন সিসিশন রুমে। তার প্রায় 1 ডজনের বেশি, 1.5 ডজনের কাছাকাছি বা উপরে এয়ারক্রাফট ঢুকেছে ইরানে। উল্লেখ পাইলট উদ্ধার, কিন্তু পেছনে ইউরেনিয়াম লুট করা টার্গেট এবং প্রকল্প ধ্বংস, অর্থাৎ ইস্পাহানকে ধ্বংস করা। সিচুয়েশন রুমে বসে ট্রাম্প দেখলেন তার বাহিনী নেমে গেল একটা বিশেষ জায়গায়, যেখান থেকে তারা ইউরেনিয়ামের দিকে ছুটবেন। এরপরে C-130 ব্ল্যাক হককে টার্গেট করে যখন ইরান সিরিজ অ্যাটাক শুরু করলো, ট্রাম্প এই দৃশ্যগুলো লাইভ দেখছিলেন। প্রশ্ন করবেন কি করে লাইভ? প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যর গায়ে বডি ক্যাম থাকে, জানেন তো আপনারা। সেখান থেকে তিনি সিচুয়েশন রুম থেকে পুরো দৃশ্য দেখছিলেন এবং তার চোখের সামনেই তিনি দেখছিলেন একজন একজন করে সেনা মাটিতে লুটিয়ে পড়ছে। তার C-130 ব্ল্যাক হক, তার MQ-9 রিপার ড্রোন পুরো টুকরো হয়ে যাচ্ছে এবং পুরো ধোঁয়া উঠছে। তিনি দেখছেন তার আরো বেশ কয়েকটি যুদ্ধ বিমান, প্রায় 4টি মোট, সব মিলে 12টি এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে তার চোখের সামনে। তিনি সেই ডিপার্টমেন্টকে দেখলেন, তার এক কর্নেল আহত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন তিনি বললেন, দ্রুত তোমরা ফিরে আসো, গেম ওভার। পুরো দৃশ্যটা থেকে তিনি কেন এই নির্দেশনাটি দিলেন, যে সূত্রগুলো বলছে যে ট্রাম্প যে উদ্দেশ্যে ইরানে এই বাহিনীটিকে পাঠিয়েছিলেন সেটি ছিল ইস্পাহান ধ্বংস করে ইউরেনিয়াম নিয়ে আসা। কিন্তু ট্রাম্প তার চোখের সামনে দেখলেন $2 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ধ্বংস হয়ে গেছে। মাত্র একজন পাইলটের জন্য এত বিশাল ক্ষতি হওয়ার কথা না, এতগুলো মার্কিন কমান্ডোর প্রাণ গেল ইরানের অ্যাটাকে, তিনি কল্পনা করেননি। ট্রাম্প এখানে দুটো গেম করতে গেছেন। এক, ইরানের ভেতরে কমান্ডো স্টাইলে অপারেশন করলে প্রতিক্রিয়া কি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ইরান তার এই ধরেন মার্কিনীদের 500, 1000, 1200 এইরকম কমান্ডোকে যদি মোকাবেলা করতে না পারে, তাহলে আমেরিকা খার্ক আইল্যান্ডে আরো বড় অপারেশনে কমান্ডো বাহিনী পাঠাবে। কিন্তু ইরান এই প্রতিক্রিয়া দেখানোর পর ট্রাম্প লাইভ সেই দৃশ্যগুলো দেখে বুঝতে পারলেন ইরানের ভেতরে অ্যাটাক করে বেরিয়ে আসা খুব টাফ হবে। দুটো কারণে। এক, ইরানকে স্যাটেলাইট তথ্যগুলো, রিয়েল টাইম স্যাটেলাইট যে তথ্যগুলো, এগুলো প্রতিনিয়ত রাশিয়া এবং চীন পৌঁছে দিচ্ছে। কখন মার্কিনীদের বিমান উঠছে ইরান জানে, ইরানকে বলে দেওয়া হয়। ইরান তখন থেকে তাদের প্রত্যেকটা টার্গেটকে লক্ষ্য করে মিসাইলকে লক করে, তাদেরকে অ্যাটাকের পরিকল্পনাকে সিলেক্ট করে। তো বলা হচ্ছে মিস্টার ট্রাম্প সিচুয়েশন রুমে বসে তার পুরো পরাজয়টি তিনি দেখেছেন, ইরানের হাতে তার বাহিনীর পরাজয়, মার খাওয়া দেখেছেন। তিনি মুখে বলছেন না, কিন্তু প্রচুর সেনা চলে গেছে, তাদের দেহ খুঁজে পাওয়া যাবে না। কারণ যে বিমানগুলোতে হিট করা হয়েছে, 12টি এয়ারক্রাফট, আকাশযানকে ধ্বংস করা হয়েছে, তার মধ্যে তারা ছিলেন, পুরে ছাই হয়ে গেছে। এটা হয়েছে মার্কিন ইতিহাসের সবচেয়ে বৃহত্তম লজ্জাজনক পরাজয়, যেটা আজকে সিআইএ এর প্রধান এবং কয়েকজন সিআইএ অফিসার, সাবেক গোয়েন্দা বাহিনীর এই টপ লিডাররা বলছেন আমেরিকাকে ট্রাম্প বেজ্জতি করে ছেড়ে দিয়েছে, ইরানের কাছে না, বিশ্বের কাছে। আসেন 2 নম্বর খবর। ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছে, হেই ট্রাম্প,
তুমি কথায় কথায় ধমক দেওয়ার কে? তুমি ধমক দাও কাকে? যে ইরানের কাছে মার খায় সে ধমক দেয় কি করে? তুমি যুদ্ধবিরতি চাও, মাথা ঠান্ডা করে আলোচনায় আসো। তুমি আলটিমেটাম দেওয়ার কে? 24 ঘন্টা, 72 ঘন্টার আলটিমেটাম দেওয়ার তুমি কে? কে বলছে? ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পকে। বুঝছেন নিয়ান্ডেরা? এখন এই পরিস্থিতির মধ্যে ভ্লাদিমির পুতিন এখন মাঠে ওপেন নামছেন। তিনি বলছেন যদি যুদ্ধবিরতি চাও তোমাকে আলোচনায় বসতে হবে। তুমি ধমক দিবা, আলটিমেটাম দিয়ে তুমি যদি আলোচনা করো, সেই আলোচনা হবে না। আজকে প্রথম না, দ্বিতীয় লাইভে বলেছি, পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করছে ইরানের সাথে যুদ্ধবিরতির জন্য। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তিনি এসেছিলেন, মানে তিনি ইরানের সাথে সমঝোতার আলোচনা করেছেন। তিনি বলছেন যে আগে তুমি হরমুজটা খুলে দাও, তারপর আমেরিকা তোমার সাথে আলোচনা করবে এবং আমেরিকা যুদ্ধবিরতি ঘটাবে, হামলা বন্ধ করবে। ইরান বলছে যে না না, পাকিস্তান এটা হবে না। তুমি ট্রাম্পকে গিয়ে বলো আমি যে শর্ত দিচ্ছি সেই শর্ত তোমাকে আগে মানতে হবে। কি? তুমি হামলা বন্ধ করবে, শুধু নয় আমার সকল হক ফিরিয়ে দিবে যেগুলো আমাকে তুমি বিগত 40 বছর ধরে বঞ্চিত করেছো। 90 দশকের পর থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি হরমুজে টোল আদায় করব। হরমুজ এখন ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তুমি গালফ কান্ট্রি থেকে চলে যাবে, তুমি আরবের কোন রাষ্ট্রে থাকতে পারবা না। তুমি আমার নাকের ডগায় বসে আমাকে সুশ্রী দিবার আমি চুপ থাকবো, এটা হতে পারে না। তুমি ইরানের ভেতরে যে ক্ষয়ক্ষতি করেছো সকল ক্ষয়ক্ষতি পূরণ করবা। পাশাপাশি তুমি আমাদের যে ইউরেনিয়াম নিয়ে, ব্যালিস্টিক প্রোগ্রাম নিয়ে গুতাগুতি করতেছে, এগুলো আর করতে পারবা না। এবং আমাকে গ্রান্টার রাষ্ট্রের মাধ্যমে জানাতে হবে তুমি আর হামলা করবা না, মন চাইলে এসে হামলা করবে, এটা পারবা না। আর ইরানের উপর থেকে যত রকম নিষেধাজ্ঞা আছে সব তুলে দিতে হবে, দেন যুদ্ধবিরতি। এছাড়া তুমি জাহান্নাম বানাও আর পাথরের যুগ বানাও, আমি মাঠে আছি। এই বক্তব্যের পর ট্রাম্পের মাথা গেছে খারাপ হয়ে, কারণ এই আলোচনা চলাকালীন সময়ে ট্রাম্প ইসরায়েলকে দিয়ে ইরানে ব্যাপক হিট করেছে। মনে করেছে ইসরায়েলের হিটের পর ইরান একটু ভয় পাবে। ইরান সঙ্গে সঙ্গে শুরু করছে আবার ওদের দেশে মারা, ধামার মারছে আজকে মনের মতো, সিরিজ আকারে মারছে। তো আজকে এই মাইরের পর, এই যে একটু আগে লাইভটাতে শুরুতে আপনাদের যে বলেছি যে ইরান বলেছে পৃথিবী আজকে নতুন কিছু দেখতে পাবে। হয়তো শত শত বছর ধরে মানুষ যেটার অপেক্ষা ছিল, ইরান তেমন সারপ্রাইজ দেখাতে যাচ্ছে বিশ্বকে। হতে পারে নিউক্লিয়ার টেস্ট। আমার ধারণা চূড়ান্ত নয়, অ্যাজাম্পশন করছে যে হতে পারে ইরান নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে, অথবা ইরান এমন কিছু দেখাবে পৃথিবীকে যেটা শত শত বছর ধরে মানুষ অপেক্ষা ছিল। কি হতে পারে সেটা আমরা জানি না সেটাকে, কিন্তু ইরানের কিছু কিছু মাধ্যম এই বক্তব্যটি দিয়েছে। ইরান বলছে আমরা যদি আমেরিকার শর্ত মেনে নেই, আমেরিকা এখন যেহেতু তারা আমাদের হাতে ধোলাই খেয়ে দুর্বল হয়ে গেছে, তারা কিছু সময়ের জন্য রেস্ট নেবে, নতুন করে আরো অস্ত্র যোগ করবে, নতুন করে আরো ফাঁদ তৈরি করবে, নিজেরাই ফলস ফ্ল্যাগ অপারেশন করে বলবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এই নামে আন্তর্জাতিকভাবে আরো কিছু বন্ধুদের নিয়ে ইরানের বিরুদ্ধে লেগে যাবে। আবার আমরা যদি শর্ত মেনে হরমুজ খুলে দেই, ওই দেশ দুটো তারা পৃথিবীকে বলবে আমরা পরাজিত হয়ে গেছি, তারা বিজয়ী হয়েছে, বাট তারা আমাদের পরবর্তী আর কোনো শর্ত মানবে না। এরা বিশ্বাসঘাতক এবং এরা প্রতারক। সো সকল শর্ত আগে মানো, তারপর হরমুজ বিষয় সিদ্ধান্ত আসবে। বুঝতে পারছেন? ইরান একদম পাকিস্তানকে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্ট বলছে তোমার যা খুশি করো, আমাকে হুমকি দেওয়া লাগবে না, বাট এইটুকু মনে রাখো তুমি যা করবা সেম কাজটি আমিও করব। তুমি আমাকে একটা মারলে আমি তোমাকে একটা মারবো, তোমাকে দুইটা মারবো, কিন্তু আমি মারবো তোমাকে, আমি হাত গোটায় রাখবো না। তো এই পরিস্থিতিতে আমেরিকা কোনোভাবেই কুল পাচ্ছে না। 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে ইরানের কাছে, ড্রাম চাচ্ছে, বুঝিনি, কিন্তু সে মানে ইরান রাজি হয় নাই। এরপর 45 দিনের চেয়েছে, ইরান ডাইরেক্ট পাকিস্তানকে বলছে না এটা হবে না, আমার শর্ত মেনে আসো, আমাকে কোনো ফাঁকি দিয়ে প্রতারণা করবো, প্রতারকদের সাথে বারবার আমি এটা করবো না। তুর্কি সিরিজ যারা দেখছেন দেখবেন ওরা কিভাবে বাইজেন্টাইন যারা আছে কিভাবে প্রতারণা করে।
তো এরকম প্রতারণা ইরান আর সহ্য করবে না। চীন রাশিয়া ইরানের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে। চীন বলছে, ঠিক আছে, তুমি যুদ্ধবিরতি চাও, আমি ইরানের সাথে যুদ্ধবিরতি ঘটাবার জন্য দুতিয়ালি করবো, মধ্যস্থতা করব। তুমি আমাকে কনফার্ম করো ইরান যে শর্তগুলো দিছে তুমি মানবা। তুমি আজকে যুদ্ধবিরতি করবা, মায়ের খেছো, ঠ্যাং ভাঙছে, এখন ঠ্যাঙের চিকিৎসা করে এসে আবার মায়ের শুরু করবা। তুমি তো সেই জাতি। ইরান তো তোমাকে আস্থায় নিচ্ছে না, ইরান তোমাকে বিশ্বাস করছে না। ইরান বলছে তুমি বিশ্বাসে কাজ করছো, 2 দফা অ্যাটাক করছো, তুমি 2 দফা ইরানের সাথে তোমার আলোচনার মধ্যে অ্যাটাক করছো। আলোচনার মধ্যে অ্যাটাক করে তুমি এখন যুদ্ধবিরতি চাও, ইরান তোমাকে দিবে না। তো ইন্টারন্যাশনাল গ্রান্টের রাস্তায় তুমি টানো যাদেরকে ইরান বিশ্বাস করে। তোমাকে করে না, তোমার ওই ওস্তাদকে করে না, নেতানিয়াহুকে। আর আরবকে তো করেই না, আরব তো মহা বিশ্বাসঘাতক। এদের কথা কি বলবো। এখন ইরানের প্রশ্ন, ইরান বিশ্বাস করবে কাকে? হয় পাকিস্তানকে, না তো তুরস্ককে। আর যদি পাকিস্তান তুরস্ক থাকে, এটা তো আমেরিকার উপরে মোস্তানি করতে পারবে না। পারবে কে? চীন রাশিয়া, এরা পরাশক্তি। পাকিস্তানকে একটা চটকানা দিলে পাকিস্তান উঠে পড়ে দৌড় দিবে আসিফ মনির আমেরিকার থাপ্পড় খেয়ে। পাকিস্তানের বাংলাদেশের বিশ্বের দরবারে কোনো অবস্থান আছে? এরা আমেরিকার যদি ধরেন কথার কথা একটা আন্ডার সেক্রেটারি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে বলে, দেখবেন চেয়ার থেকে নিচে ঠাপাস করে পড়ে গেছে। এদের বেল আছে, নিজের দেশ লজ্জার কথা না, এটা তো আমাদের দুর্বলতার কথা যে আমরা এখানে নিজেকে আটকে রাখছি। ওদের ইচ্ছার উপর আমরা চলি, আমরা মানুষের ভোটে চলি না। তো সেই পরিস্থিতিতে ইরান কি চমক দেখাতে পারে এই বিষয়টি এখন চূড়ান্ত নয়। এবং আগামীকালকে সবচেয়ে বড় ম্যাচ খেলবে আমেরিকা ইসরায়েল, এটা বলা যায়। ইরানও সর্বোচ্চ প্রস্তুত। আজ রাতে কি ঘটতে পারে দর্শক? অনেক কিছু ঘটতে পারে। কুর্দিরা, মানে কুর্দিদের ইরানের বিরুদ্ধে লাগাবার জন্য আমেরিকা অস্ত্র দিয়েছিল। কুর্দিরা সেই অস্ত্র নিয়ে কেটে পড়েছে। কুর্দিরা এখন ইরানের বিরুদ্ধে লড়াই করতে চায় না। আমেরিকার অস্ত্র পেয়ে বগলের নিচে নিয়ে দৌড়, উঠে পড়ে দৌড় মারছে। সে আলার অস্ত্র তো পাইছি। এইবার ট্রাম্প বসে মাইন কাছি, ভাই হায় হায় রে, অস্ত্র গেল, কুর্দিও গেল, ইরানের বিরুদ্ধে কেউ লাগতে চায় না। ঘটনা কি বুঝতে পারছেন? এখন সবাই ইউরোপ, ফ্রান্স ফোন দেয় গোপনে গোপনে, হ্যাঁ ইরান তেল লাগবে, তোমার পক্ষে কিন্তু আমি কথা বলছি, দেখো আমার ভূমি ব্যবহার করতে দিই নাই, আকাশ ব্যবহার করতে দিই নাই। জার্মান ফোন দিচ্ছে, হ্যাঁ ইরান কি অবস্থা, একটু তেল টেল লাগে যে, আমার হারিকেন চারাক নিভে যাচ্ছে। স্পেন কয়, আমি কিন্তু তোমার পক্ষেই আছি। ইরান স্পেনের জাহাজ যেতে দিছে, তুমি আমার পাশে একদম ঠিক জায়গায় আছো, তুমি আমার প্রকৃত বন্ধু। এখন ইউরোপ ইরানকে ফোন দেয়, চুপি চুপি যোগাযোগ করে। আর একটা মজার কাহিনী ঘটছে, ইরানের যারা রাষ্ট্রদূত, পৃথিবীর প্রতিটা দেশে ইরানের এম্বাসি আছে না, ওইখান থেকে এরা একটা খেলা শুরু করছে। এরা আসলে মিডিয়ায় ওস্তাদ। ইরান কি করছে শোনেন। এরা কি করছে, ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এমন এমন ট্রল করতেছে পুরো দেশে বসে। ধরেন বাংলাদেশে ইরানের যিনি অ্যাম্বাসেডর বা তাদের সেক্রেটারি যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, তারা যখন কিছু লেখে সোশ্যাল মিডিয়া, পুরো বাংলাদেশের গণমাধ্যমে আসে, স্বাভাবিক, বা আমাদের সোশ্যাল মিডিয়া আমরা ভাইরাল করে দিই। ইরানের এই অ্যাম্বাসেডর বা তাদের যে দূতাবাসের কর্মকর্তারা আছেন, তারা এমন এমন ট্রাম্পকে ব্যঙ্গ করে ট্রল করছে, আমেরিকাকে ব্যঙ্গ করে ট্রল করছে, যেগুলো পুরো পৃথিবীতে এখন হ্যাভি ভাইরাল ইস্যু। ট্রাম্পকে মোটামুটি দেখবেন এআই দিয়া ট্রাম্প আর নেতানিয়াহুর টাইটানিকের ভিডিও বানাইছে। হ্যাঁ, ট্রাম্প হইলো কেট না, নায়কটা হয় কি ট্রাম্প আর নায়িকাটা হয় নেতানিয়াহুর। এদিকে সেই মিউজিকের মানে ভিডিও টিডিও বানাইছে। আবার দেখা যায় খামিনি তেল নিয়ে বসে রয়েছে, সবাই গিয়ে তেল নেয়, খামিনি তেল দেয়। ট্রাম্প চিন্তা করছে, সারা তেলের ড্রাম না, আমি পুরো তেলের খনি নেবো। সে নিয়ে দিছে দৌড়, এরপরে খামিনি দিছে সুইচ টিপ, ট্রাম্প ওইটা নিয়ে মিজাইলের মতো আকাশে চলে গেছে ওইটা। মানে ট্রাম্প একেবারে খমিনির টিপ খাই উপরে চলে গেছে। এই যে ব্যঙ্গ জিনিসগুলি এখন দুর্দান্তভাবে ইরান পৃথিবীতে ছড়াচ্ছে। মিস্টার ট্রাম্প এখন মন খারাপ করে সিচুয়েশন রুমে সেরকম করে বসে আছে। হাই ইরান, এটা কি হলো? আল্লাহ হাফেজ।